আরজিকর কাণ্ডে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি তুলে নিয়ে কাজে যোগ দেওয়ার সুপ্রিম নির্দেশ মঙ্গলবার ৫টায় শেষ হয়। কিন্তু তারপরেও কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন আন্দোলনকারীরা। ডাক দিয়েছিলেন স্বাস্থ্য ভবন অভিযানে। এরপর সমস্যা সমাধানে উদ্যোগ নেয় নবান্ন। সন্ধেবেলায় আলোচনায় বসার ইচ্ছা প্রকাশ করে নবান্ন থেকে করা হয় ইমেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে বসার জন্য অপেক্ষা করছেন বলে জানানো হলেও তাতে সাড়া দেননি জুনিয়র চিকিৎসকরা। অনেকক্ষণ অপেক্ষা করার পর নবান্ন ছাড়েন মুখ্যমন্ত্রী। 10 জনকে আসার কথা বলা হয়েছিল যদি তারা আসতে চান। ইমেল গেছে প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের কাছ থেকে। 6টা 10-এ ইমেল গেছে, কিন্তু তার আগে থেকেই যারা ওখানে অন্যান্য প্রশাসনিক ব্যক্তিরা ছিলেন তারা এই খবরটা দিচ্ছিলেন। কিন্তু 6টা 10-এ ইমেল গেছে যে যদি কেউ আসতে চান 10 জন প্রতিনিধি তারা আসতে পারেন। 6টা 10 থেকে এখন 7:30 বাজে। মাননীয় মুখ্যমন্ত্রী তার নবান্নের চেম্বারে অপেক্ষা করছিলেন যে যদি প্রতিনিধিরা আসে, অথবা 10-এর বদলে যদি আরো বেশি কেউ বলেন তারা যদি আসে। তিনি এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন, কিন্তু চিকিৎসকদের কাছ থেকে, আন্দোলনরত চিকিৎসকদের কাছ থেকে এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি কারা আসবেন। কেউ এদিকে নবান্নের ইমেল নিয়ে সরব হন জুনিয়র চিকিৎসকরা। মেইলটি স্বাস্থ্য সচিবের দপ্তর থেকে করা হয়েছে বলে দাবি করা হয়। তার জন্যই বৈঠকে না বসার সিদ্ধান্ত বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কিন্তু আলোচনার পথ সব সময় খোলা রাখতে চাই, কিন্তু যেভাবে যে ভাষায় একটি মেল এলো এবং হেলথ সেক্রেটারির মেল থেকে এই যে মেল আসা, এটা আমাদের কাছে অত্যন্ত অপমানজনক। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়াতে নতুন করে অচলাবস্থা তৈরি হলো। সরকার কড়া পদক্ষেপ নিতে পারে বলে তৈরি হয়েছে জল্পনা। নিউজ টাইম।